জাহান্নামের শাস্তি তো ভয়াবহ শাস্তি, মহাভয়ঙ্কর শাস্তি হবে সেখানে। আর ওই জায়গায় যে শাস্তি দেওয়ার দায়িত্ব থাকবে, আপনি যদি বলেন আমি ভুল করছি আমারে ক্ষমা করে দেন, আমি এই হাদি সাহেবের সাথে যদি বেয়াদবি করি, ধরেন খুব রাগ করছে, কিন্তু আমি যদি আমার ভুল বুঝতে পেরে তার হাত ধরে বলি ভাই আমি দুঃখিত, আমার এই আচরণ করাটা সঙ্গত হয় নাই, এ কথা বললে কিন্তু সে মনটা নরম করে মাফ করে দিবে, ঠিক না? কিন্তু কবরের মধ্যে যখন শাস্তি দিবে, পিটাবার জন্য আসবে, যদি বলি ফেরেশতা আমার ভুল হইতে আর মাইরেন না, মানবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আলাইহা মালাইকা, সেই জায়গায় যে ফেরেশতা থাকবে গিলাদুন শিদাদ, নির্মম এবং কঠোর, আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে সে শাস্তি দেওয়ার দায়িত্বে নিযুক্ত হয়ে যাবে। আল্লাহর নির্দেশনায় সে ফলো করবে, আমার কথা সে শুনবে না। প্রিয় মুসলমান ভাইরা রে, এই জন্য যে কথাটা আমি বলতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জীবনের সবচাইতে বেশি ভালোবাসতে হবে আমাকে। মনে আছে তো? একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে প্রসঙ্গ করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ওমরের হাত ধরে এরপরে বাম হাত দিয়ে আরেকজনকে ধরে একটা বাজার অতিক্রম করতেছিলেন, ওই সময় আল্লাহ রাসূল ডাক দেয়া বললেন, শোনো ওমর, তুমি আমারে কতটুকু ভালোবাসো? ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসে আমার বাবার চাইতে, আমার মায়ের চাইতে, আমার ছেলের চাইতে, আমার মেয়ের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, দুনিয়ার সবকিছুর চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, এখনো তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো নাই। কয় তাহলে একটু টাইম দিয়ে দেন। কয় ঠিক আছে, দেওয়া হলো। একটু টাইম দেওয়ার পরে কিছুক্ষণ পরে ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ রসুল, এখন তো আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। নবী দেখলেন ওমরের আপনজন লোক যখন তার পাশ দিয়ে চলে যায়, নবীজি পরীক্ষা করবার জন্য বললেন, ওই লোকটার মাথা কেটে আনো। ওমর অমনি তরবারিটা খাপ মুক্ত করে সেদিকে এগিয়ে যেতেছিলেন। আল্লাহ রসুল বললেন, উসকুত ইয়া ওমর, ওমর তুমি থেমে যাও, ওদিকে যাওয়া লাগবে না, আমি পরীক্ষায় পাশ করেছো। তার মানে হলো নিজের জীবনের চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, তামাম দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে। কথা আমার না আমার আল্লাহর। হাদিস তো শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলে দিলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহু আকবার, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার বলেন। তারা বুঝালেন, হে নবী, আপনি বলে দেন তোমার বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, স্ত্রীর চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, ঘর দুয়ারের চাইতে, দুনিয়ার সব সম্পদের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ, আমার রসুল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালো না বাসবে, তাহলে তুমি ফাসেক মার্কা ঈমানদার। আল্লাহ ডাক দেয়া বলেন, অপেক্ষা করো আযাবের জন্য। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন।
আমি এ ধরনের ফাসেককে আমি আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দেই না। তাহলে বোঝা গেল বাবার চাইতে, মায়ের চাইতে, ছেলের চাইতে, স্ত্রীর চাইতে, ভাই ব্রাদের চাইতে, জমি জমার চাইতে, ঘর দুয়ারের চাইতে, সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। তাহলে ইমানের যেটা দাবি, এটা দেখেন তো আমাদের জীবনে আছে না নাই, এটা দেখেন ভালো করে। কারণ রসুলকে নিয়ে যারা কটূক্তি করে, চরিত্রের উপর অপবাদ দেয়, তখন তার প্রতিবাদ করা দরকার আছে না নাই? কোরআনকে নিয়ে যদি অপবাদ দেয়, কটূক্তি করে, আর ধর্ম নিয়ে যারা অপবাদ দেয় জঙ্গিবাদ বলে, আমাদেরকে অনেকে বলে ধর্ম অন্ধ। ধর্ম অন্ধ আমরা নই, আমাদের বলা হয় ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী না। ধর্ম ব্যবসায়ী হলো তারা নির্বাচনের আগে যারা মাথায় টুপি দিয়ে মসজিদে মসজিদে ঘুরে যায় নামাজ কান্দে করে, ওরা হলো ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? আলেমরা ধর্ম ব্যবসায়ী না। আলেমরা মানুষকে আত্মবলা মানুষদেরকে, পথ বলা মানুষদেরকে পথ দেখাবার জন্য দায়িত্ব পালন করে। কথা ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত তার বাবা, ভাই, সন্তানাদি সব কিছুর চাইতে আমি রসুলকে বেশি ভালো না বাসবে, সে ব্যক্তি প্রকৃতপক্ষে ইমানদার না। তাহলে বোঝা গেল ইমানের দাবি হচ্ছে রসুলকে জীবনের সব থেকে বেশি ভালোবাসা। এই সাহাবী এই ভালোবাসায় তিনি উত্তীর্ণ হলেন। বাড়িতে মাশওয়ারা করলেন যে আমি রাত্রেই যাব, তোমরা পর্যায়ক্রমে হিজরত করে চলে আসো। এদিকে আবু জেহেল আইন করে প্রজ্ঞাপন দিয়েছে কি, যে মক্কায় থেকে যাতে কোনো লোক মদিনায় যেতে না পারে, মুহাম্মাদের দল যাতে সংখ্যাগরিষ্ঠ হতে না পারে, বিভিন্ন সীমান্ত এলাকায় চেকপোস্ট, বিভিন্ন জায়গায় লোকজন নিয়োগ করে রাখলো। এই সাহাবী যখন রাত্রে রওনা হয়েছেন, তখন এক জায়গায় অনেকগুলো কাফের তারে পরিবেষ্টন করে ফেলেছে। সাহাবী বললেন, তোমরা আমারে কেন পরিবেষ্টন করলে? আমারে যেতে দাও। তারা বলল, আমরা যেতে দিব না, আমাদের নেতার ইনস্ট্রাকশন, এটা নির্দেশনা। সাহাবী বললেন, আমার শোনো, বাড়ি আছে, ঘর আছে, বাগান আছে, অর্থ সম্পদ আছে, তোমরা এগুলো নাও, কিন্তু বিনিময়ে রসুলের ভালোবাসায় আমাকে মদিনায় যেতে দাও। তখন কিছু লোকজন চিন্তা করলো, আমাদের নেতা তো আর দেখতেছে না যে আমরা তাকে ছেড়ে দিলাম না গ্রেপ্তার করলাম, তার টাকা পয়সা তো পাই আমরা, তাহলে আগে যেমন সুদখোর ঘুষ করছিল, বর্তমান মনে হয় বেশি নাই, আরো আছে। এখান তো শিক্ষা নেন ভাইরা। এরপরে যখন তাকে যেতে দেওয়া হলো, তিনি প্রথমে বললেন, তোমরা যদি পথ ছেড়ে না দাও তাহলে আমি তীর চালাতে সক্ষম, তরবারি চালাতে সক্ষম। তীর এবং তুনির থেকে তীর যদি ফুরায় যায় তাহলে আমি তরবারি চালাবো, এর থেকেও যদি ব্যর্থ হই তাহলে আমার সম্পদগুলো নিয়ে নাও, বিনিময়ে যেতে দাও। এবং এগুলো নিয়ে তারা যেতে দিল। সাহাবী প্রথম যখন রসুলের সাথে সাক্ষাৎ দিয়া, সালাম দিয়া যখন সাক্ষাৎকার দিলেন, রসুল খুব মুস্কি হাসতেছিলেন। সাহাবী বললেন, হুজুর, এত কষ্ট মুজাহাদা করে ত্যাগ স্বীকার করে আসলাম, আর আপনি আমার দিকে হাসতেছেন। আল্লাহ রসুল ডাকতে বলেন, সাহাবীরা শোনো, তুমি যখন আমার ভালোবাসা আসতেছিলেন, রাস্তার মধ্যে কাফেরদের সাথে তোমার যে আলোচনা হয়েছে, তোমার যে অর্থের ত্যাগ স্বীকার করেছো আমার ভালোবাসার কারণে, তুমি এই মদিনায় আসার আগেই আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে আমারে জানিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো এই আয়াত, ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জান মাল উৎসর্গ করে। আমি আল্লাহ তাআলা তাদের জন্য মহা অনুগ্রহশীল। সুবহানাল্লাহ বলেন। তাহলে জানের মালিক কে আর মালের মালিক আল্লাহ। চাইলে দিবেন তো না? এখনই চাইতেছেন, একটু পরে যামনি আর কি। প্রিয় ভাইরা আমার, কোরআনের মজমায় এমন একটা মুহূর্তে আজকে বসছি, শাবানের শেষ জুমা হলো আজকে, ঠিক না? শাহরুন আযীম, যেটাকে বরকতপূর্ণ মাস বলা হয়েছে, একটু বলে নেই, খুবই বরকতপূর্ণ মাস। এটা হলো সোয়াব কামাইয়ের মৌসুম।
তাও সুবহানাল্লাহ কইলেন না? মানুষের ব্যবসার মৌসুম থাকে, কেন মাইক কম বেশি হয় কেন? ব্যবসায়ের মৌসুম থাকে, এটা হলো সোয়াব কামায়ের মৌসুম। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এ দোয়া করতেন আগের থেকেই। কেন? রাসূল বলেছেন, হে আল্লাহ তুমি রজবে বরকত দাও, শাবানেও, এমনকি হায়াত বাড়ায়া দাও তুমি রমজান পর্যন্ত। এই দোয়া আগের থেকেই রাসূল পড়তেন, শাবান মাসে রোজা রাখতেন বেশি বেশি, এটা অভ্যাস করার জন্য। তো রাসূল বলেছেন এই দোয়া করার পরে কোনো মানুষ যদি রোজা নাও পায়, তারাবি পড়লে যে সোয়াব, তেলাওয়াত করলে যে সোয়াব, জিকির আজগার করলে যে সোয়াব, নফল পড়লে যে সোয়াব, সব সোয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। রোজা এমন একটা, রোজা দিলেন কেন? রোজা দিলেন আল্লাহ তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়াটা কি এটা তো বোঝা দরকার। তাকওয়া হচ্ছে, এক কথায় বুঝাই, আল্লাহর আদেশ মেনে নেওয়া, নিষিদ্ধ জিনিসকে বর্জন করাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ পড়েন। মিথ্যা, অন্যায়, অবিচার, জুল, নির্যাতন, গীবত, পরশ্রী কাতরতা সব বর্জন করা, সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার সব বর্জন করা, এটি হচ্ছে তাকওয়া। একমাত্র আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করে। আল্লাহ নিজেও বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আলেমরাই একমাত্র আমাকে সবচাইতে বেশি ভয় করে। এ কথা আমার না আল্লাহর। ওয়া ইন তাত্তাকু, হ্যাঁ এটা ডিস্টার্ব দিতেছে। কোনো মাইকে কিন্তু কোনো মাইকে যায় না, কোনো মাইকে যাচ্ছে না। হ্যাঁ, শোনাও গেল না ওইখান থেকে। আচ্ছা দেখতেছে এই জন্যই মানে লোকজন আসতেছে না। দিছে ওই পাশে। জায়গা তো কোনো, আমি আসার সময় দেখলাম কোনো জায়গায় যাইতেছে না। আল্লাহ জানে কি হবো। কোনে আমি ওখানে একটু ঢুকছিলাম, ঢুকাই দেখি যে লোক আসার কথা সে লোক আসে নাই, পর্যন্ত কাইটা পড়ে আমি মার্কেটে গেছিলাম। ওখান থেকে এসে এসার নামাজ একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বাড়া দাও, সাউন্ড বাড়া দাও। লা ইলাহা, বাইরে মাইকে সাউন্ড যায় নাই। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, ও ঠিক করুক, আমরা কথা বলতে থাকি। হ্যাঁ প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাত্তাকু ফালাকুম আজরুন আযীম, যারা তাকওয়া অবলম্বন করে আমি আল্লাহ তাদের সবথেকে বড় পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। তাকওয়াটা দেখেন, হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বললেন এক সাহাবীকে যে আপনার কাছে তাকওয়ার কি কোনো বর্ণনা আছে? তিনি বললেন হ্যাঁ আছে। তাকওয়া হলো একটা সরু রাস্তা, বর্ণনা দিচ্ছেন, একটা সরু বা ন্যারো রাস্তা, সংকীর্ণ, এরপরে কাটা লতা পাতা যুক্ত রাস্তা। সে জায়গায় দিয়ে আপনি কেমনে যাবেন? হ্যাঁ এখন আওয়াজ গেছে। কেমনে যাবেন? বললেন যে আটো সাটো হয়ে, সংকীর্ণ হয়ে সেখানে কাপড় চুপড় চেপে ধরে যাব। বললেন এটাই হলো তাকওয়ার রাস্তা। কারণ পাপ এবং কুলুষিত সমাজের মধ্যে অন্যায়, পাপিষ্ঠ এবং জেনা ব্যভিচার সমস্ত অন্যায়, এই কুলুষিত সমাজের মধ্যেও নিজেকে তাকওয়া অবলম্বন করে চলা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। যেমন ধরেন
কোনো বাইম মাছ যখন পানির মধ্যে, যেমন পানির মধ্যে ভাসে না বাইম মাছ, কিন্তু এই মাছটা থাকে হলো কাদার মধ্যে। বলেন তো কিসের মধ্যে থাকে? কাদার মধ্যে। কিন্তু বাইম মাছ যখন কাদা থেকে বের হয় তখন কি তার শরীরে কোনো কাদা থাকে নাকি? না। বাইম মাছ যেমন কাদার মধ্যে থাকার পরে তার শরীরে যেমন কোনো কাদা থাকে না, অনুরূপভাবে কাদা মধ্যে পাপ পঙ্কিল সমাজের মধ্যে থেকেও তুমি অবশ্যই পাপ মুক্ত জীবনযাপন করতে পারবে। এটা আমার আল্লাহ নবী বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তাকওয়াটা এটাই। যেমন ওমরের সময় একজন গোয়ালিনী বিভিন্ন পাত্রে দুধ রেখে তারপরে বলতেছে মেয়েকে একটু দুধে পানি বাড়ায় দাও, যাতে দুধ বেশি হয়, টাকা একটু বেশি উপার্জন করা যায়। বললেন ওমর তো এভিডেন্স জারি করেছেন, প্রজ্ঞাপন দিয়েছেন দুধে পানি দেওয়া যাবে না। মা বলতেছে দূর বিটি, ওমর কোথায় আছে? আর এত রাত করে কি ওমর দেখতেছে নাকি? আর মেয়েটা বলছে ফা আইনা আইনুল্লাহ ইয়া উম্মি, আমার মা ওই আল্লাহর চোখ আপনি কোথায় ফাঁকি দিবেন, সে তো দেখতেছে। এই কথাগুলো ওমর যাবার সময় কথাগুলো কান পেতে সব শুনলেন। ফিরে আসলেন বাড়িতে, নিজের সন্তানকে ডাক দিয়ে বলেন, ছেলে রে, আমি একটা মেয়ে পেয়েছি, আমার যদি বয়স থাকতো তাহলে আমি মেয়েটাকে বিয়ে করতাম, সেই বয়স আমার নাই, কিন্তু ওই মেয়েকে তোমাকে দ্বারা পুত্রবধূ বানাতে চাই। আচ্ছা আপনারাই বলেন, এই গোয়ালিনীর একটা মেয়েকে বিয়ে করালেন ওমর, পুত্রবধূ বানালেন, কোনো সৌন্দর্য অর্থ সম্পদ দেখে না, কি দেখে? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া দেখে বিয়ে করানোর কারণে ওই মেয়েটার পেট থেকে যে সন্তান হয়েছিল, ইসলাম ধর্মের পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ পড়েন। তাহলে এটা তাকওয়াটাই প্রাধান্য পেয়েছে, যে দুনিয়ার কেউ দেখলো না কিন্তু আমার মালিক আল্লাহ দেখতেছেন। হযরত ওমরের জীবনে দেখেন, যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষের প্রয়োজন মিটাবার জন্য যখন চলে যেতেন, বিভিন্ন কাজকর্ম করে দিতেন, রাস্তায় একবার তিনি সারাদিন না খাওয়ার কারণে হযরত ওমর যখন চলতে চলতে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, ওই মুহূর্তে তিনি নিজের গোলাম আসলামকে ডাক দিয়ে বললেন, ভাই আসলাম রে, আমার একটু পানির ব্যবস্থা করে দাও, আমার তো চূড়ান্ত পর্যায়ে পিপাসার্ত হয়েছি। ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন একটু অপেক্ষা করেন। ওই যে গ্রামের কাছে দেখা যায় একজন রাখাল ছেলে, অনেকগুলো সেই জায়গায় অনেকগুলো ছাগল আছে, দুধালু ছাগল আছে। ওই সময় ছাগল, অসংখ্য ছাগলের মধ্যে অনেক দুধালু ছাগল আছে, যার কারণে ওখানে দুধ দহন করে আপনাদের খানা খাওয়ানো যাবে, চলেন যাই। হযরত ওমর চলে গেলেন। যাওয়ার পরে ওই ছেলেটাকে ডাক দেয়া বললেন, ছেলেরে এক পেয়ালা দুধ তুমি আমারে দাও, আমার মনিব চূড়ান্ত ক্ষুধার্ত। বললেন, তুমি এক পেয়ালা চাইছো, তোমার আমি এক ফোঁটাও দিব না। কেন দিবে না? তোমার কি মানুষের প্রতি দয়া নাই? তোমার কি মানুষের প্রতি মায়া নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই? ডাক দেয়া বললেন, সবই তো আছে। তাহলে দিবে না কেন? বললেন, দিব না এই জন্য যে এই যে ছাগলগুলো দেখতেছো, এগুলোর মালিক আমি নই, এগুলোর মালিক হলো একজন, তিনি আমার মালিক, তার অধীনে আমি চাকরি করি। সুতরাং তার অনুমতি ছাড়া যদি আমি দুধ দিয়ে দেই তাহলে আমানতের খিয়ানত হবে, আদালতে আখিরাতে আল্লাহর দরবারে মামলার আসামি হওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। কত বড় কথা দেখেন, যে এই যে ছাগলের দুধ চাইতেছেন, অনেক দুধ আছে, দিব না এই জন্য যেহেতু এই ছাগলের মালিক আমি না, ছাগলের মালিক হলো অন্যজন, তার অনুমতি ছাড়া যদি আমি দেই তাহলে আমার আমানতের খিয়ানত হবে। তাহলে একটা রাখাল ছেলের চরিত্র যদি এত পরিচ্ছন্ন হয়, নিট অ্যান্ড ক্লিন হয়, ফ্রেশ হয়, স্বচ্ছ হয়, আমানতদার হয়, এই ধরনের লোকের সংখ্যা যদি দেশের প্রত্যেক সেক্টরে যদি থাকে, তাহলে সেই দেশে কোনদের দুর্নীতি হবে না? হবে না। সন্ত্রাসী হবে, চাঁদাবাজি হবে, মাস্তানি হবে, ধর্ষণ করার কোনো সুযোগ থাকবে না। সুতরাং
এই ধরনের সচ্চরিত্রবান আদর্শ মানুষ যতক্ষণ পর্যন্ত সমাজে প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আদর্শ মানুষ আদর্শ সমাজে পরিণত হতে পারে না। কথা ঠিক কিনা? আরো ভালো করে বলছেন প্রিয় ভাইরা। ওমর বললেন, ভাই তোমার এই ছাগল তুমি একটা আমারে দিয়ে দাও। তোমার মালিককে বইল যে কখন কিভাবে হিংস্র প্রাণী নিয়ে গেছে আমরা টের পাই নেই, আর তুমি তো ডবল টাকা পাইলে। ঠিক আছে, যে কথা বললেন আমার মালিককে নাকি ফাঁকি দিলাম, কিন্তু আসল মালিকের চোখ আপনি ফাঁকি দিবেন কি দিয়া? সে তো দেখতেছে। হযরত ওমর বললেন, আচ্ছা তুমি কি ওমরের সাথে বন্ধুত্ব করতে চাও? কই এত বড় সৌভাগ্য আমার হবে? কয় হবে। রাস্তার নির্দেশনা দিলেন, অমুক জায়গায় কালকে সকালে আসো, ওমরের সাথে বন্ধুত্ব করা দেব। আসলে ওমরই কিন্তু কথা বলতেছে তার সাথে, বোঝেন নাই? সকালবেলা গোটা রাত্রি তার ঘুম হয় নাই। সকালবেলা তিনি চলে গেলেন সেই ওমরের বাতানো সেই রাস্তায়, সেই জায়গায় চলে গেলেন। রাতবেলা ঘুম হয় নাই যে আমার ওমরের সাথে আমার বন্ধুত্ব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য না ওমর ছিল অর্ধ জাহানের খলিফা, এজন্য না। আজকে একজন মেম্বারের লোক হলে পরে কলার জাহায়া কয় আমি মেম্বারের লোক, আর যদি চেয়ারম্যানের লোক হয় তাহলে আরো পাওয়ার বেশি, আর যদি এমপির ছেলে হয় আরো পাওয়ার বেশি। এরপরে যদি মিনিস্টারের ছেলে হয়, ভ্যান চালকরা রাস্তায় সাইড দিতে দেরি হয়, থাপ্পড় দিতে দেরি হয় না। ঠিক কিনা ধরে বলেন? এত গরম প্রিয় মুসলমান ভাইরা। কিন্তু এই লোকটার রাত্রে ঘুম হয় নাই কেন? কারণ অর্ধ জাহানের খলিফা, যিনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট, তার সাথে আমার বন্ধুত্ব হবে, এই জন্য দুনিয়ার পাওয়ারের জন্য তিনি রাত্রে ঘুম হয় নাই এটা না, বরং তার ঘুম হয় নাই এই জন্য যে আনন্দে আপ্লুত হয়েছেন। ওমর তো 10 জন সাহাবী দুনিয়ার থেকে জান্নাতের টিকিট পেয়েছিলেন, আশারায়ে মুবাশশিরিন। তার মধ্যে 1 নম্বর আবু বকর আর 2 নম্বর হলো ওমর। তাহলে এই জান্নাতীর সাহাবীর সাথে যদি আমার বন্ধুত্ব হয়ে যায়, তাহলে আদালতে আখিরাতে তার হাত ধরে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে চলে যেতে পারবো। সুবহানাল্লাহ। এটাই ছিল তাদের টার্গেট, হলো পরকাল। হযরত ওমরের ছেলের সাথে হযরত আলীর ছেলের একবার ঝগড়া হলো। কিভাবে? লেখাপড়া করার সময় কলম একবার ফালা দেয় কে? হযরত আলীর ছেলে হাসান। ওই কলমটা পাশেই বসা ছিল হযরত ওমরের ছেলে। বললেন এই কলমটা তুলে দে। কলম তুলে দিছে, আবার ফালা দিছে। কলমটা তুলে দে, আবার দিছে, আবার ফালা দিছে। এই মিয়া, তুমি বারবার কলম ফালা দাও, আমার কাজে কও, আমি কি তোমার গোলাম হয়েছি না? কয় থাক, খালি তুই গোলাম হবি কেন? তোর নানাই, তোর বাপেই ছিল আমার নানার গোলাম, তোর বাবা ওমরই আমার নানার গোলাম। এই কথাটা তার খুব লেগেছে। বাবাকে বিষয়টা ইনফর্ম করলেন, জানালেন, যেহেতু প্রেসিডেন্ট তিনি। কয়টা বলছে? কয় হ্যাঁ। হযরত ওমর ডাকলেন এবং অন্যান্য মুসলিমরা যারা, তারাও এই বিচার দেখার জন্য হাজির হয়ে গেল। মুসলমান ভাইরা নেবেন। এরপরে হযরত আলী ওমরের কানে কানে বললেন, আলী কানে কানে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ছোট্ট ছেলেরা খেলতে গিয়ে এমন কি পড়েছে, তার বিচার না করলেই তো হয়, ক্ষমা করে দেন। কয় না না, যে কথা বলেছে ক্ষমা করার মতো না, সেজন্য বিচার হবে। জনাকীর্ণ আদালতের মতো অসংখ্য মানুষ সেখানে জড়ো হয়ে গেল। মুসলমান বাইরে নামান। ওই মুহূর্তে ওমর ডাক দিয়ে বললেন হাসানকে, হাসান রে, তুমি আমার সন্তানকে কি বলেছ? বললেন হাজারো মানুষের সামনে যে আমি বলেছি তোর নানা ছিল আমার নানার গোলাম। এ কথা বলেছ? কয় হ্যাঁ বলেছি। কয়টা মুখে বললে হবে না, এটা কাগজে লিখে দেন। এরপরে কাগজে লিখে দেওয়া হলো, আমি হাসান বলেছি ওমরের ছেলেকে তোর বাবা ছিল আমার নানার গোলাম। এই কাগজটা, লিখিত কাগজটা ওমর যখন হাতের মধ্যে পেলেন, আর ডাক দিয়ে বললেন নিজের সন্তানকে, ছেলে রে, আমি যেদিন দুনিয়ায় থেকে বিদায় হয়ে কবরে চলে যাব, জান্নাতের জওয়ানদের সর্দার হাসান লিখিত সাক্ষী দিয়েছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। সুতরাং এই কাগজটা কাপড়ের মধ্যে তুমি ঢুকাইয়া দিও। যদি মন কান নকিরের প্রশ্নের জবাব দিতে না পারি, তাহলে এই
জান্নাতের জওয়ানদের সর্দার হাসানের লিখিত সাক্ষী দেখে বলে দেব যে এটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ গোলাম সাক্ষী দিয়েছে জান্নাতের জওয়ানদের সর্দার। অন্তত পক্ষে নবীর গোলাম হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কারণ জাহান্নামের শাস্তি তো ভয়াবহ শাস্তি, মহাভয়ঙ্কর শাস্তি হবে সেখানে। আর ওই জায়গায় যে শাস্তি দেওয়ার দায়িত্ব থাকবে, আপনি যদি বলেন আমি ভুল করছি আমারে ক্ষমা করে দেন, আমি এই হাদিস সাহেবের সাথে যদি বেয়াদবি করি, ধরেন খুব রাগ করছে, কিন্তু আমি যদি আমার ভুল বুঝতে পেরে তার হাত ধরে বলি ভাই আমি দুঃখিত, আমার এই আচরণ করাটা সঙ্গত হয় নাই, এ কথা বললে কিন্তু সে মনটা নরম করে মাফ করে দিবে, ঠিক না? কিন্তু কবরের মধ্যে যখন শাস্তি দিবে, পিটাবার জন্য আসবে, যদি বলি ফেরেশতা আমার ভুল হয়েছে আর মাইরেন না, মানবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আলাইহা মালাইকা, সেই জায়গায় যে ফেরেশতা থাকবে গিলাদুন শিদাদ, নির্মম এবং কঠোর। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে সে শাস্তি দেওয়ার দায়িত্বে নিযুক্ত হয়ে যাবে। আল্লাহর নির্দেশনায় সে ফলো করবে, আমার কথা সে শুনবে না। প্রিয় মুসলমান ভাইরা রে, এই জন্য যে কথাটা আমি বলতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জীবনের সবচাইতে বেশি ভালোবাসতে হবে আমাকে। মনে আছে তো? একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে প্রসঙ্গ করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ওমরের হাত ধরে এরপরে বাম হাত দিয়ে আরেকজনকে ধরে একটা বাজার অতিক্রম করতেছিলেন, ওই সময় আল্লাহ রসুল ডাক দেয়া বললেন, শোনো ওমর, তুমি আমারে কতটুকু ভালোবাসো? ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসে আমার বাবার চাইতে, আমার মায়ের চাইতে, আমার ছেলের চাইতে, আমার মেয়ের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, দুনিয়ার সবকিছুর চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, এখনো তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো নাই। কয় তাহলে একটু টাইম দিয়ে দেন। কয় ঠিক আছে, দেওয়া হলো। একটু টাইম দেওয়ার পরে কিছুক্ষণ পরে ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ রসুল, এখন তো আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। নবী দেখলেন ওমরের আপনজন লোক যখন তার পাশ দিয়ে চলে যায়, নবীজি পরীক্ষা করবার জন্য বললেন, ওই লোকটার মাথা কেটে আনো। ওমর অমনি তরবারিটা খাপ মুক্ত করে সেদিকে এগিয়ে যেতেছিলেন। আল্লাহ রসুল বললেন, উসকুত ইয়া ওমর, ওমর তুমি থেমে যাও, ওদিকে যাওয়া লাগবে না, আমি পরীক্ষায় পাশ করেছো। তার মানে হলো নিজের জীবনের চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, তামাম দুনিয়ার সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে। কথা আমার না আমার আল্লাহর। হাদিস তো শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলে দিলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله الله أكبر أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الله أكبر বলেন। তারা বললেন, হে নবী, আপনি বলে দেন তোমার বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, স্ত্রীর চাইতে,
ব্যবসা বাণিজ্যের চাইতে, ঘর দুয়ারের চাইতে, দুনিয়ার সব সম্পদের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ, আমার রসুল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালো না বাসবে, তাহলে তুমি ফাসেক মার্কা ইমানদার। আল্লাহ ডাকতে বলেন অপেক্ষা করো আযাবের জন্য। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমি এ ধরনের ফাসেককে আমি আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দেই না। তাহলে বোঝা গেল বাবার চাইতে, মায়ের চাইতে, ছেলের চাইতে, স্ত্রীর চাইতে, ভাই ব্রাদের চাইতে, জমি জমার চাইতে, ঘর দুয়ারের চাইতে, সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। তাহলে ইমানের যেটা দাবি, এটা দেখেন তো আমাদের জীবনে আছে না নাই, এটা দেখেন ভালো করে। কারণ রসুলকে নিয়ে যারা কটূক্তি করে, চরিত্রের উপর অপবাদ দেয়, তখন তার প্রতিবাদ করা দরকার আছে না নাই? কোরআনকে নিয়ে যদি অপবাদ দেয়, কটূক্তি করে, আর ধর্ম নিয়ে যারা অপবাদ দেয় জঙ্গিবাদ বলে, আমাদেরকে অনেকে বলে ধর্ম অন্ধ। ধর্ম অন্ধ আমরা নই, আমাদের বলা হয় ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী না। ধর্ম ব্যবসায়ী হলো তারা নির্বাচনের আগে যারা মাথায় টুপি দিয়ে মসজিদে মসজিদে ঘুরে যায় নামাজ কান্দে করে, ওরা হলো ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? আলেমরা ধর্ম ব্যবসায়ী না। আলেমরা মানুষকে আত্মবলা মানুষদেরকে, পথ বলা মানুষদেরকে পথ দেখাবার জন্য দায়িত্ব পালন করে, কথা ঠিক কিনা? আর জঙ্গিবাদ জঙ্গিবাদ বলে যারা ধোঁয়া তুলেছে, আজকে তারা নাই, ঠিক কিনা? এই জন্য এই শব্দটা ডিলেট। কিসের জঙ্গিবাদ? আমার মুসলমান ভাইরা, আলেমরা কখনো জঙ্গির সাথে সম্পর্ক নাই। এলাকায় যত ওলামায়ে কেরাম আছে, হাফেজ আছে, মাদ্রাসাগুলো তথ্য নিয়ে দেখেন, কেউ মদের সাথেও জড়িত না, গাঁজার সাথেও জড়িত না, নিষিদ্ধ পানির সাথেও জড়িত না। সব জায়গায় যা দেখেন। আর আলেম ওলামা, হাফেজকারী, ইসলামওয়ালা, আল্লাহওয়ালা মানুষ সমাজের জন্য ক্যান্সার নয়, এটা সমাজের জন্য, সার্বজনীন সকলের জন্য উপকার, ঠিক কিনা? এই জন্য আলেমদেরকে গালি দেবেন। আমাদেরকে বলে, অনেক মানুষ বলে এই যে ধর্মের সাথে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এরকম বলে না অনেকে। এরা যারা বলে, ওদের সাথে কোরআনের কোনো সম্পর্কই নেই, কোরআনের সাথে ওদের কোনো সম্পর্ক নাই। এরা তো সূরা ফাতিহা পড়ে দেখে নাই, সূরা ইখলাস পড়ে দেখো। রসুলের মদিনার তিনি যখন মদিনা স্টেটে প্রতিষ্ঠিত হলো, তিনি প্রেসিডেন্ট ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে ভাগ ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছিল, ওগুলো মনে হয় পড়ে নাই। তার মানে ধর্মকে আলাদা করার চেষ্টা করে না, এটা আলাদা করবেন না। ধর্ম এবং কোরআনের রাজ পার্লামেন্টে চলে যাক। যদি কোরআনের আইন, যদি শাসন যদি প্রতিষ্ঠিত হয়, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, মস্তানি বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, জুয়া বন্ধ হবে, মদ বন্ধ হয়ে যাবে। এরপরে দরজা খুলে আরামে ঘুমাতে পারবে। কোন চোর আর ডাকাত, মাস্তান, হাইজাকারের কিচ্ছু করার কোন ক্ষমতা নাই। কোরআনের বর্ণিত আইন দিয়ে যদি চালু হয়, আর যদি শাস্তি হয়, জেনা বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, ইফতিজিং বন্ধ হবে, সব বন্ধ হয়ে সমাজটা সুপ্রতিষ্ঠিত আদর্শের সমাজে পরিণত হবে, ঠিক কিনা? কিন্তু মানুষ বোঝে না। মানুষ, আমি দেখেছি আল্লাহ, মানুষ ভিতরে একরকম, বাইরে আর এক রকম। এই অবস্থা নিয়ে কখনো জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। আর শুধু কান্দা জিকির আজগার করেও পরকালে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। কোরআন, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, মালদারের জন্য যেমন হজ ফরজ, যাকাত ফরজ, প্রত্যেকটা ব্যক্তির জন্য ইমানদার যারা দাবি করে, যারা কোরআনের পক্ষে আন্দোলন করা ফরজ। কোরআনের আইন পার্লামেন্টে যাক, এটা আপনারা চান না? শুধু দোয়া করলে হবে না, পদ্ধতি আছে। এই তো বুঝলি হইল। মুসলমান ভাইরা নামাজ খুব খেয়াল করেন, তাহলে বুঝলেন জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহরে, রসুলকে। রসুলকে নিয়ে কটূক্তি করলে প্রতিবাদ করা লাগবে, এটা ইমানের দাবি। আচ্ছা, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার অনুমতি নিয়ে আত্মীয় স্বজন বাড়ি যেতেছে, আধা ঘন্টা পরে একজন এসে বলতেছে, আপনার স্ত্রী আর কন্যা কোথায়? যে কুটুম বাড়ি গেছে। রাস্তার মধ্যে কিছু বকাটে যুবক ধরে তাদের সম্ভ্রম লুণ্ঠন করেছে। আচ্ছা, আপনি যদি দুর্বল হন, আপনার স্ত্রী আর কন্যার সম্ভ্রম লুণ্ঠিত হয়েছে যাদের দ্বারা, তাদের প্রতি আপনার আদর থাকবে না, প্রতিশোধের আগুন জ্বলবে।
জান থাক আর যায়, প্রতিশোধ নিয়ে ছাড়বো। কিন্তু আল্লাহ তো বলছেন তোমার বাবার চাইতে, মায়ের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, অর্জিত সম্পদের চাইতে, পরিবারের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, ঘর দুয়ারের চাইতে, অমাসা কিন্তু তার দাও না, যেটাকে ভালোবাসো তোমরা, এগুলোর চাইতেও বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, রসুলকে। তাহলে আল্লাহকে যদি কেউ গালি দেয়, রসুলকে যদি কেউ গালি দেয়, চরিত্রের উপরে যদি কেউ কটাক্ষ করে, কালিমা রিপন করে, তাহলে প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব হচ্ছে প্রতিবাদের ঝড় তোলা, ঠিক কিনা? এটাই হলো ইমানের দাবি। আর ইমানদাররা কখনো ভীত হয় না, এরা হয় সংগ্রামী। কি হয় তার প্রমাণ আল্লাহ সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর পথে যুদ্ধ করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, যারা তাগুত তারা খোদাদ্রোহী জালেমের পক্ষ হয়ে যুদ্ধ করে। মুসলমান ভাইরা কথাটা ভালো করে বুঝবেন। তাগুত আবার ওই শক্তিকে বলা হয় যেই শক্তি রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন চালু হোক এরা চায় না, কিন্তু যারা চায় তাদেরকে বাধা দেয়, তাদের পিটায়, তাদের জেল দেয়, জুলুম দেয়, মামলা দেয়, মিথ্যা মামলা দেয়, হামলা দেয়। এমনকি ওলামায়ে কেরামদেরকে যারা কোরআনের আইন চালু করবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আগায় যায়, এই সমস্ত আলেমদেরকে ধরে তারপরে জেলের মধ্যে না খাওয়াইয়া আয়না ঘরের মধ্যে ঢুকাইয়া কষ্ট দিয়েছে। এই জন্য মাজলুম ব্যক্তিদের দোয়া আল্লাহ রব্বুল আলামিনের মাঝখানে পর্দা থাকে না, দোয়া কবুল হয়ে যায়। 13 বছর 17 বছর পর্যন্ত যারা মাজলুম হয়ে কাঁদলেন, আমার ভাইরা 17 বছরও নির্যাতনের শিকার হয়ে দেশ থেকে পলায় যায় নাই, কিন্তু একটা ঘন্টাও তোমাদের থাকার ভাগ্যে জোটে নাই, ঠিক কিনা? উচিত কথা কলি রাগ করবেন, উচিত কথা আমি কমই, বা ওসমান মালিশ নাই খেতা বানি, যা হয় হবে, কিন্তু আমি হক থেকে বিচ্যুত হব না। আল্লাহ বলছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা শয়তানের অনুচর বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো, সংগ্রাম করো। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আল্লাহ বলেছেন নিশ্চয়ই শয়তানের সমস্ত কৌশল ব্যর্থ। সুবহানাল্লাহ বলেন। এমনি আমার বিরুদ্ধে তো মিথ্যা মামলা হামলা তো দিবেই, জেলে ঢুকানোর চেষ্টা করবেই। আল্লাহ রসুলের চাইতে কি ভালো মানুষ পৃথিবীতে আরো আসবে? যার আগেও গুনাহ নাই, যার পরেও গুনাহ নাই, তিনি আল্লাহ কর্তৃক নির্বাচিত একজন মানুষ, তাকে নিয়েও আইন করেছে। আইন হয় কোথায়? পার্লামেন্টে, তাই না? আমেরিকায় হোয়াইট হাউসে, ভারতের লোকসভায়, বাংলাদেশের জাতীয় সংসদে আবু জেহেলদের এইরকম একটা আইন করার জায়গা ছিল। এটা হলো দারুন নদওয়া। এই নদওয়ায় তারা বসছে, পরামর্শ কি যে মোহাম্মদকে কি করে শেষ করা যায়, কারণ দিনে দিনে যেভাবে তার দলের সংখ্যা বাড়তেছে, এখন তো তাকে থামাইতে হবে, নইলে তো আমরা ক্ষমতায় থাকতে পারবো না। আবু জেহেলদের চিন্তা এটা। তাহলে এই চিন্তা যদি বর্তমান যুগেও কোনো মানুষদের মধ্যে, নেতাদের মধ্যে থাকে, তাহলে বুঝবেন যে ওইটাও আবু জেহেলের বন্ধু। কথা ঠিক কিনা? ওরা তো আইন করছে, আইনটা আল্লাহ কোরআনে সূরা আনফালে তুলে ধরলেন। তাফসীর ইবনে কাসিরটা পড়ে দেখেন আইনটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। ওরা আইন করতেছে কি? লিইসবিতুকা, মুহাম্মদকে জেলের মধ্যে বন্দী করো। মুহাম্মদ কি কারো গরম ভাতে পানি ঢালছিল নাকি? প্রতিবেশীর হক নষ্ট করছে? ইতিমের মাল আত্মসাৎ করছে? না। ওয়ারিশকে সম্পদ থেকে বঞ্চিত করছে? না। কিন্তু তাহলে তাকে জেলে বন্দী করবা কেন? তাহলে বোঝা গেল নিরপরাধ মানুষকেও মিথ্যা মামলাতে জেলে ঢুকান, এটা হলো আবু জেহেলের কাজ। যার আগে আবু জেহেল যা করছে বাংলাদেশে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আরবদের কয় না না, তাকে জেলে দিও না। কয় তাহলে কি করব? কয় তাহলে আও ইখরিজুক, তাহলে দেশ থেকে বের করে দেওয়া হোক। কয় তাও দিয়েন না। কয় কেন? মুহাম্মাদের যে ব্যবহার, যে আচরণ, তার যে ডিলিংস, সুতরাং এই লোকটাকে যদি জেলের মধ্যে দেওয়া যায়, তাহলে জেলে আগের থেকেই যারা আছে ওরা মুহাম্মাদের ভক্ত হয়ে যাবে। কারণ ডেকি স্বর্গে গেলেও বাড়াই মানে, ঠিক কিনা? বিদেশেও দেওয়া যাবে না। এই জন্য ওরা
নবীজির আচরণ পেয়ে তারাও নবীজির দলে সামিল হয়ে যাবে, তাও করা যাবে না। আউয়াতুলুক, তাহলে হত্যা করা হোক, এটা করা হোক। এটা সিদ্ধান্ত পাশ হয়ে গেল, হত্যা করার পরিকল্পনা করলো আবু জেহেলদের আইনে, এটা আইন করা হলো। আইনটা এখানে তুলে ধরলেন কোরআন শরীফে সূরা আনফালের 31 নম্বর আয়াতে। কেন ধরলেন? কারণ চিরদিন আবু জেহেল বেঁচে থাকবে না, এরপরে নবীজিও বেঁচে থাকবে না, কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিসরা থাকবে, কিন্তু আবু জেহেলের প্রেতাপ তারাও থাকবে। আবু জেহেল যেই ধরনের ব্যবহার করেছিল, যুগে যুগে কালে কালে সেই একই ধরনের ব্যবহার করবে আবু জেহেলের প্রেতাপ তারা। এই জন্য আল্লাহ তাআলা শিক্ষা নেওয়ার জন্য কোরআনুল কারীমের মধ্যে আয়াতে তুলে ধরলেন। এরপরে যারা আল্লাহ রসুলকে হত্যা করার জন্য বের হলো, নবীজিকে জানায় দিলেন, আল্লাহ রসুলের ফেরেশতা আল্লাহ পাকের ফেরেশতা জানায় দিলেন, ও নবী আপনাকে হত্যা করার জন্য আসতেছে। এরপরে নবীজি ঘরের মধ্যে ছিলেন, তার সাথে হযরত আলীও ছিলেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, আলী রে, আমার তো হিজরত করা লাগবে। আলী ডাক দিয়ে বলেন, হুজুর আপনার গায়ের উপরে চাদরটা আমি শুয়ে থাকবো, আমার মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তক ঢেকে দেন। কারণ হলো আপনার চাদরটা সকলের কাছে পরিচিত, সুতরাং আপনি যখন চলে যাবেন, আপনার চাদরটা যখন আমার গায়ে থাকবে, তখন কাফেররা দেখবে মুহাম্মদ শুয়ে আছে, চাদরটা শূন্য না করে আমার উপরে তরবারি চালাতে থাকবে। আমার জীবন সবচাইতে সান্ত্বনা থাকবে। আমার জীবনের বিনিময় হলে আল্লাহ রসুল এই পৃথিবীতে বেঁচে আছেন, এটাই হলো চূড়ান্ত সান্ত্বনা। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, এই আয়াতের শিক্ষাটা কি দেখেন, ঘরকে ঘিরে ফেললো সবাই। যে কয়েকজন লিস্টেড হয়েছিল রসুলকে হত্যা করার জন্য অস্ত্র নিয়ে ঘিরে ফেলেছে, তখন শাহাতিল উজু বলে এক মুষ্টি বালু ফু মারলেন। এরকম ফু মারছেন, ঘরের চতুর্দিকে কোনো কাফেরকে লক্ষ্য করে এরকম মারেন নাই, কিন্তু নিক্ষিপ্ত এই ধুলা আর বালুগুলো নিশানায় পৌঁছা দেওয়ার দায়িত্ব নিলেন যিনি, তিনি কে? আল্লাহ। সবাই যখন চোখে ঢুকে বলল, চোখ জ্বলতেছিল, বেড়ার মতো ভ্যাবা করা শুরু করলো। ওই ফাঁকা জায়গা দিয়া আল্লাহর রসুলের হাত ধরে জিবরাইল ফেরেশতা হিজরতের জন্য বের করে দিলেন। তার মানে এখানে শিক্ষাটা কি? এই ওয়াকিয়া বলার জন্য, কিসসা বলার জন্য নেই নাই। আয়াতের শিক্ষা হলো যে কয়জন কাফের বেঈমান আল্লাহ রসুলকে হত্যা করার জন্য এসেছিল, বদরের যুদ্ধে ওই কয়জনই নিহত হয়ে জাহান্নামে চলে গেছে। তার মানে আয়াত থেকে শিক্ষা নেওয়া যায়, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করবে, ইসলামকে যারা ধ্বংস করতে চাইবে, তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। যেমন ধ্বংস করতে চেয়েছিল নমরুদ, পারে নাই, ব্যর্থ হয়েছে। আল্লাহ পাক নমরুদকে জুতা পেটা করে বিদায় করেছে। চেষ্টা করেছিল ফেরাউন, পারে নাই, ব্যর্থ হয়েছে। চেষ্টা করেছিল সে আবু জেহেল, পারে নাই, ব্যর্থ হয়েছে। আমার মুসলমান ভাইরা, যারা ইসলামকে ধ্বংস করতে চায়, ইসলামের আলোকে নিভে দিতে চায়, তারা ইতিহাসের রাস্তাগুলো নিক্ষিপ্ত হবে, তারা ধ্বংস হবে, ইসলামের আলো প্রজ্বলিত হতে থাকবে। কথা ঠিক কিনা? এটাই হলো আয়াতের শিক্ষা। আপনারা আমার ভুল ধরেন, কারণ আমি নিজে তাফসির পড়ছি, এমনি কাসির থেকে পড়ছি, তারপরে কথা বলতেছি। আমি কারো বিরুদ্ধে বলার জন্য এখানে আসি নাই। প্রিয় ভাইরা, এই জন্য ইমানদারের সাথে সরাসরি সাহায্য থাকে কার? লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। আল্লাহ বলেন, আমার দল এবং রসুলের আদর্শের সাথে যাদের মিল থাকবে, তাদেরকে বিজয়ের মালা পরা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাইরা, খেয়াল করেন, এজন্য ইমানদাররা একমাত্র ভয় করবে আল্লাহকে, পৃথিবীর অন্য কাউরে ভয় করতে পারে না, কোনো রাজা বাচ্চাকে ভয় করতে পারে না। এই জন্য প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব হচ্ছে গুণামুক্ত জীবনযাপন করা। গুণামুক্ত মানুষের জীবনে দুইটা দরওয়াজা আছে। কয়টা? একটা নেকির দরওয়াজা, একটা গুনার দরওয়াজা। এই জন্য নেকির দরজা চালু করবেন আর গুনার দরজা চিরতরে বন্ধ করে দেন, তাহলে ছোট্ট আমলের দ্বারাও জান্নাতি হতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, ঘরের মধ্যে যখন এসি চালানো হয়, তখন জানলা কপাট দরজা খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। এই জন্য ঠান্ডাটা ধরে রাখতে পারে। আর যদি সব খোলা থাকে, তাহলে সারাদিন চালাইলেও এরকম ঠান্ডা হবে না। এই জন্য আপনার গুনার দরজাটাকে আপনি বন্ধ করেন,
নেকির দরজা চালু করেন, তাহলে আপনার ইহকালেও শান্তি হবে, পরকালের মুক্তির ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ বললেন না? কারণ আপনি জমিন থেকে আসমান পর্যন্ত নেকি করেছেন, কিন্তু ছোট্ট একটা গুনাহ যদি স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্ক করেন, ওটার কারণে জান্নাতে যেতে বাধা হয়ে দাঁড়াবে আপনার। ধরেন আমাদের হাজির সাহেব একটা গাড়ি কিনছেন, BMW মার্সিডিজ গাড়ি 1 কোটি টাকা দিয়ে কিনছেন মনে করেন। তো এই যে গাড়ি কিনছেন, ড্রাইভারকে বললেন ঢাকায় যাব, গাড়িটা নিয়ে আসো, আমি রেডি হচ্ছি। ড্রাইভার এসে বললো যে গাড়ি নেওয়া সম্ভব হলো না। কেন? গাড়ির চাকায় পাম্প নাই। পাম্প দিতে কয় টাকা লাগবে? না 10-20 টাকা লাগবে। তাহলে এই 20 টাকার কারণে 1 কোটি টাকার গাড়ি অচল হয়ে গেল না? পাম্প দিলে তো সচল হবে। 20 টাকার কারণে যদি কোটি টাকার গাড়ি অচল হয়, আপনি এত নেকি করার পরেও যদি স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে সজ্ঞান একটা ছোট গুনাহ হেসে খেলে করেন, তারপরেও আপনি জান্নাতে যেতে বাধাগ্রস্ত হবেন। এই জন্য আপনার আমার জীবন থেকে যাতে আর কোনোদিন গুনার দরজা না খোলে, এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে মনে আছে না যে আলোচনা মেইন পয়েন্ট হলো জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে, রসুলকে, আর জিহাদ ফি সাবিলিল্লাহকে। মনে আছে তো? এখন এটার 3টা উদাহরণ দিয়ে আমার ওয়াজ শেষের দিকে নিয়ে আসবো, কালেকশন করবো। খুব খেয়াল করেন যুবকরা, তোমরা শোনো। আল্লাহ রসুলের কাছে জিবরাইল ফেরেশতা এসে বললেন, ওগো আল্লাহ রসুল, কাফেররা আবু জেহেল আবার সব ঐক্যবদ্ধ হচ্ছে আপনাদেরকে শেষ করার জন্য, এখন কি করবেন? কিছুদিন আগেই যুদ্ধ করে আসছে, অনেক সাহাবীর কাটা ফাটার দাগ শুকাই নাই এখন। তখন আমার তো একা সিদ্ধান্ত না, সাহাবীদেরকে নিয়ে মাশওয়ারা করব। পরামর্শ করা, মাশওয়ারা করা, এটা নবীর সিফত। সুবহানাল্লাহ পড়েন। এর মধ্যে বরকত হয়, ভুল কম হয়। পরামর্শ করতেছিলেন কি করা যায়। যুবকদের বলতেছি, 80 বছরের উপরে একজন সাহাবীর বয়স, নাম হলো মিকদাদ। নাম কি বলেন? মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি বললেন? ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা কামা তাশা, আই হাইসুমা মা আমারাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নির্দেশে যেদিকে নিয়ে যাবেন সেদিকেই যাব, পিছপা হব না। ইন্না লানাকুলুকা কামা ক্বালা, বুখারী হাদিস, বানু ইসরাঈল মূসা আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা। ওগো আল্লাহ নবী, প্রয়োজন জীবন দেব, পিছপা হব না। কয় কতক্ষণ? কয় আইনু মিন্না তাকাররাবা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত চোখের পাতা ওঠানামা করে, শ্বাস প্রশ্বাস যায় আর আসে, অতক্ষণ পর্যন্ত ময়দান ছেড়ে দেব না। নবী বললেন, তোমাদের যদি ইমানের অবস্থা এরকম হয়, কুমু বিনা ইলাল জান্নাহ, ওই জান্নাতের জন্য তোমরা দাঁড়ায় যাও। যে জান্নাতের বিশালতা সম্পর্কে নবী বলেন, আদুহা কাআদ্দিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন সমতুল্য বিশাল বিস্তীর্ণ জান্নাতের অধিকারী হয়ে যাও। এক সাহাবী বললেন, বাহ বাহ, উমাইর ইবনে হামাম। এর মুহাল্লিয়াত অর্থ হচ্ছে কি চমৎকার কথা, আকর্ষণীয় কথা বললেন রসুল। রসুল বললেন, লিমা বাহ বাহ, কেন এই শব্দ উচ্চারণ করলা? বললেন, আমার মন চাইল ওই জান্নাতের অধিকারী হয়ে যায়। নবীজি বললেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, বেশক তুমি ওই জান্নাতের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বল। যুদ্ধ শুরু হয়ে গেছে আমার ভাইরা। এই সাহাবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খায় নাই, চূড়ান্ত পর্যায়ে ক্ষুধার্ত অবস্থায় ছিল, কিন্তু একজন কয়েকটা শুকনো খেজুর হাদিয়া দিয়েছিল, পকেটের মধ্যে আছে। যুদ্ধ করতে তো শক্তি দরকার, তরবারি চালানোর জন্য, দৌড়াবার জন্য শক্তি দরকার, কিন্তু কিছুই খায় নাই। পকেটের মধ্যে হাত দিয়ে সেই খেজুরটা বের করলেন, খাবেন যখন তিনি, যুদ্ধ শুরু হয়ে গেছে, চিন্তা করলেন, ইন্নাহু হায়াতান তাওয়িলা, এই খেজুর খাইতে দীর্ঘ সময়ের প্রয়োজন, এত সময় আমি নিব না। ফারমা বিহিন্না, তার হাতের খেজুরটা যখন ডান থেকে ছুঁড়ে মারলো, ফারমা বিহিন্না, ছুঁড়ে মারলো তার হাত থেকে। এরপরে যুদ্ধের ময়দানে গেলেন, অনেকগুলো কাফের বেঈমানকে খতম করে দিয়া তারপরে নিজের শহীদ হয়ে গেলেন। আল্লাহ রসুল এই লাশের পাশে একবার হাসেন, আবার কাঁদেন। নবীজিকে সাহাবীরা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমাদের ভাইয়ের বিয়োগ ব্যথা সহ্য করতে পারি না, আর আপনি হাসেন আবার কাঁদেন, বুঝতে পারলাম না। নবীজি বলেন, সাহাবীরা রে, আমি নবী, আমি নবুয়তের চোখ দিয়ে যা দেখি তোমরা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি দেখতেছি এই সাহাবী খেজুর খাওয়ার সময়টা পর্যন্ত নেয় নাই, তবে শুনে রাখো এই সাহাবীর নিথর অসার দেহটা জমিনে পড়ে আছে, কিন্তু এই সাহাবীর রুহটা আল্লাহর জান্নাতে পায়চারি করতেছে। আল্লাহু আকবার বলেন। এ যুবকেরা শোনো, 80 বছরের একজন সাহাবীর মধ্যে যদি ইমানের এত তেজ আর কুওয়াত থাকে, শক্তি থাকে, একাগ্রতা থাকে, আজকের যুবকরা কি হলো, ইসলাম কোথায় চলে যাচ্ছে, তোমাদেরকে কোনো ভূমিকা নাই। যাদের রক্তের উপর দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এই জন্য আমরা মাংনা ইসলাম পেয়েছি বলে আমাদের আজকে ইসলামের প্রতি দরদ নাই। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝতেন। সাহাবায়ে কেরাম যেমন ছিল তারা আমলদারি, যুদ্ধের ময়দানে তারা কখনো পিছপা ছিলেন না। আল্লাহ রাসূল একবার সাহাবীদেরকে নিয়ে যখন রাস্তায় রওনা হয়েছেন, একটা কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। আল্লাহ নবী তখন কবরের পাশে দাঁড়ায় দোয়া করলেন, ফাসাব্বাহনা তাসবিহান তাহওয়িলা, দীর্ঘ সময় ধরে তাসবিহ তাহলিল পাঠ করলেন। ওই মুহূর্তে আল্লাহ রাসূলের সাহাবীরা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই জায়গায় এত দীর্ঘক্ষণ পর্যন্ত আপনি তাসবিহ তাহলিল পাঠ করলেন? নবীজি বললেন, শোনো, এই যে নতুন কবরটা দেখা যায়, এই কবরটা কার? গ্রামের মধ্যে তোমরা যাও, তথ্য নিয়ে আসো। সাহাবায়ে কেরাম গ্রামের মধ্যে গেলেন। মুসলমান ভাইরারে কথাটা ভালো করে বুঝবেন, যেই মাত্র গ্রামের মধ্যে চলে গেলেন, গ্রামবাসী তখন সাহাবীদেরকে দেখার জন্য চলে আসলো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, একটা নতুন কবর দেখলাম, এই কবরটা কার? লোকেরা বলল, বিধবা একজন মহিলার ছেলের কবর এটা, তাকে ডেকে আনো। নবীজি সালাম দিয়েছেন, এরপরে ডেকে আনা হলো। আল্লাহ রসুলের সামনে নেওয়ার পরে মেয়েটা যখন সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন, বললেন, মা, এই যে এই জায়গায় এই যে নতুন কবরটা, এই কবরের মধ্যে আপনার সন্তান? কয়, জি ইয়া রাসূলুল্লাহ। আপনার সন্তানের প্রতি আপনি খুশি না বেজার? কয়, না না না, আগে তো খুশি ছিলাম, কিন্তু আমার সন্তান বাজার ঘাট করে আসলে ব্যাগ আমার হাতে দিত, বাইরে থেকে আসার পরে আমার কাছে আগে দেখা করত, কিন্তু একদিন লক্ষ্য করে দেখলাম আমার বৌমা রাস্তার মধ্যে গিয়ে কি যেন বলল, তারপরের থেকে আমার ঘরে আসে না, কথাও বলে না। আমার সন্তান হঠাৎ করে একদিন হৃদরোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি সেই যে তারপরে অসন্তুষ্ট ছিলাম। আল্লাহ রসুল ডাক দেয় বলেন, ঠিকই ঠিকই। মহিলা ডাক দেয় বলেন, কেন ঠিকই ঠিকই? কয়, আমি নবুয়তের চোখ দিয়ে দেখলাম আপনার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। মেয়েটা ওই মুহূর্তে ডাক দেয় বলেন, আল্লাহ রসুল, আমার সন্তানের প্রতি যদি আমি খুশি না থাকি, কিন্তু আমার সন্তান আগুনের মধ্যে জ্বলুক, এটা তো আমি চাই না। ওই মুহূর্তে ডাক দেয় বললেন, এভাবেই শাস্তি পাইতে থাকবে, আগুনে জ্বলতে থাকবে। কয়, তাহলে কি করলে মুক্তি পাবে? কয়, একটা কাজ যদি করতে পারেন তাহলে ছেলেটা আগুন থেকে মুক্তি পাবে। কি করব? কয়, আপনারে মাফ করে দেওয়া লাগবে। এই কথা বলে নবীজি কবরের দিকে তাকায় আছেন। ওই মুহূর্তে মেয়েটা ডাক দেয় বলল, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। আল্লাহ রসুল কবরের দিকে তাকায় মুচকি হাসতেছিলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, এই মাত্র আপনি কাঁদলেন, এখন আবার কবরের দিকে তাকায় আপনি কাঁদতেছেন, কি জন্য হাসতেছেন বুঝতে পারলাম না। ডাক দিয়ে বললেন, শোনো, আমি নবুয়তের চোখ দিয়ে দেখলাম, যেই মাত্র মা হয়ে তার সন্তানকে মাফ করে দিয়েছি, আমি নবুয়তের চোখ দিয়ে দেখলাম আল্লাহ পাক জাহান্নামের আগুন কবরের মধ্যে ধপাস করে নিভিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কোন সন্তান পিতামাতার সাথে বেয়াদবি করলে জান্নাত পাবে না। সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, দান সদকা যতই করুক না কেন, যদি বাপ মার অবাধ্য সন্তান হয়, উকুকুল ওয়ালিদাইন হয়, তাহলে ওই সন্তান জান্নাত পাবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। প্রিয় ভাইরা আমার, রাগ করতেছেন আপনারা? এই জন্য এখন থেকেই তওবা ইস্তেগফার পড়ে আপনারা ঠিকভাবে সামনে রমজানকে শক্ত করে ধরবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? কারণ এটা সওয়াবের মৌসুম, আল্লাহর ওলি হওয়ার এটা কোর্স। এই কোর্স যেন নষ্ট না হয়। রাজি আছেন তো ইনশাল্লাহ? প্রিয় ভাইরা আমার, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, নাম আলেমরা জানে তার নাম। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি এশিয়া মহাদেশের মধ্যে
সবচেয়ে বড় শাইখুল হাদিস বুজুর্গ মানুষ ছিলেন, এত বড় মুহাদ্দিস ছিলেন। ওনার বাড়ির কাছে একজন ছিল, সেই চাকরিজীবী, সরকারি চাকরি করত। এই কথাটা খুব মজার, শোনেন। সরকারি চাকরি করত, কিন্তু উনি দানের হাত খুব ভালো। বুঝতেছেন যে আমার একটা টার্গেট আছে, সেই জন্য কথাটা মনে হইল। দানের হাত খুব ভালো, তো বেচারা প্রত্যেকদিন দান করে। কিন্তু ওই গ্রামের একজন বাইরে কোনো জায়গায় যায় না, কিন্তু খালি তার কাছেই যা চায় উনিও দেয়, রাগ করে না। একদিন অসুস্থর কারণে সেই গরিব লোক আসতে পারে নাই, নিজেই বাড়িতে যা দিয়ে আসলো। তার 2 দিন পরেই ওই লোকটা মারা গেল। ধনী লোকটা তখন চলে গেল তার জানাজায় গেলেন, জানাজা পড়লেন, কবরেও নামলেন, বুকে হাত দিয়ে দোয়াও করলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাঁশ দিলেন, তালাই দিলেন, মাটি দিলেন, সব করে দিয়ে দোয়া করে চলে আসছেন। তার একদিন পরেই তার অফিসে ইনস্পেকশন হবে, ইন্সপেক্টর আসবে, কিন্তু গুরুত্বপূর্ণ সরকারি সে অরিজিনাল কপি কাগজটা খুঁজে পাইতেছে না। তখন তার চিন্তা হলো, কবরে যখন নামছিলাম, বুকে হাত দিলাম, আমার পকেটের মধ্যে সেই কাগজ ছিল, নিশ্চয়ই কবরের মধ্যে পড়ে যেতে পারে। এখন কি করা যায়? আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কাছে ফতোয়া চাইলেন। কয়, তুমি একাকী যাও, মানুষের মধ্যে প্রচার করো না। রাতে গেলেন তিনি, যিনি নিজে কবরে নামছিলেন, সেই কবরে একদিন পরে মাটি সরায়া দিয়া, তার বাঁশ উপরে তালাই সরাই দিয়া, বাঁশ কয়টা সরাই দিয়া টর্চ লাইট মেরে দেখে মাথার কাছেই সেই গুরুত্বপূর্ণ কাগজটা পড়ে আছে। আরো 2-3টা বাঁশ সরা দিয়া ভিতরে মাথা ঢুকায় হাত দিয়ে যখন কাগজটা তুলে আনতেছিলেন, ডান সাইডে একটা বাঁশের ফালটা, ডান হাতে তার আঁচ লেগেছিল। তিনি চিৎকার মারলেন, মনে হয় আগুন ধরিয়ে দিয়েছে তার শরীরে। বেহুশের সাথে তিনি ওই বাঁশ তালায় মাটি চাপায়া দিয়ে রাস্তায় এসে পড়ে গেলেন চিৎকার মেরে। আশেপাশের লোকেরা আসলো, চিনতে পেরে মাথায় পানি ডালেন। ডাক্তার আনে, কবিরা জানে না, কোনো কিছুতেই কিছুই হয় না, শুধু চিৎকারের আওয়াজ, ফোপায় ফোপায় কান্দে। এই লোকটাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হলো। লোকেরা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু প্রেসক্রিপশন করে দেওয়ার পরে প্রায় 15 দিন খাওয়ার পরেও না ভালো হয় না, ধীরে ধীরে অবনতি। কান্নাকাটির আওয়াজে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে তার গ্রাম তাড়া করতে চাইল, কিন্তু ওই লোকটা তখন রাতের অন্ধকারে, আমার ভাইরা, ঘরের মধ্যে তিনি তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করেছেন। মান সাল্লা রাকাতাইন ফাদাখালাল জান্নাহ। গভীর রাত্রে 2 রাকাত নামাজ যদি তুমি পড়ো, জান্নাতের, আমার ভাইরা, 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাকের জান্নাত তোমাকে হাতছানি দিয়া ডাকবে। প্রিয় মুসলমান ভাইরা, নামাজ, গভীর রাতের নামাজ এত গুরুত্বপূর্ণ। এই লোকটা নামাজ পড়ে কান্না শুরু করে দিয়েছেন। কান্নার কারণে চোখের পানি দরবিগলিতভাবে আসতেছে। চোখের পানি ডান হাত দিয়ে মোছার সময় 1 ফোঁটা চোখের পানি তার যে জায়গায় আঁচ লেগেছিল, ফালটার আগুনের মতো পড়াচ্ছিল, 1 ফোঁটা চোখের পানি সেই জায়গায় পড়ার সাথে সাথে তার হাতের সমস্ত পুরানি ব্যথা বেদনা দূর হয়ে গেছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কাছে চলে গেলেন, ডাক্তার বলেন, হুজুর, এত চিকিৎসা করলাম, ভালো হইল না। তাহাজ্জুদের নামাজ পড়ে 1 ফোঁটা চোখের পানি যখন আমার পড়ে গেছে, আমার ভাইরা, ওই সময় তাহাজ্জুদের কথা পড়ে কান্নার কথা বলার কারণে এবং তার চোখের পানি পড়ে ভালো হওয়ার কারণ। এরপরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভি ডাক দেয়া বলেন, হ্যাঁ, ঠিকই বলেছ, কারণ ওই ফালটার সাথে জাহান্নামের আগুনের একটু আঁচ লেগেছিল, ওই ফালটায় তোমার হাতে আঁচ লেগেছে। দুনিয়ার আগুনের চাইতে অনেক গুণ বেশি যার দাহিকা শক্তি। সুতরাং এই দুনিয়ার সাগর মহাসাগরে পানি দিয়া জাহান্নামের আগুন নিভানো যায় না, কিন্তু 1 ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে, কবরের ভয়ে যদি পড়ে যায়, যেমন তোমার চোখের পানি পড়েছে, এই চোখের পানির কারণে আল্লাহ জাহান্নামের আগুন আল্লাহ নিভিয়ে দেয়। এ প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য আপনাদের সকলের জ্ঞাতার্থে বলতে চাই, দুনিয়া কয়দিনের, আর দুনিয়া কলিল ফালিয়াযহাকু ফিহা। দুনিয়া অল্প কয়েকদিনের জন্য। মানুষ কেন হাসো, কেন ফুর্তি করো, কেন কোরআনে মাহফিলে আসো না? শুনে রাখো, ফাইদান কতাআতি দুনিয়া ওয়া সারু ইলাল্লাহ। যেদিন এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে
চলে যাবি ফালিয়াস্তানিফুল বুকা লা ইয়ানকাতু আবাদা। ওই দিন তোমার কান্না শুরু হবে, তোমার কান্না বন্ধ হবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী আমার, হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে? ডাকদা বললেন, ইয়াকুলু ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলান। আয়েশা রে, হাসরের ময়দানের সমস্ত মানুষদেরকে তোলা হবে খালি পায়ে, উলঙ্গ অবস্থায়। নবীদের স্ত্রী আয়েশা বললেন, ও আল্লাহর পয়গম্বর, আর-রিজাল ওয়ান নিসাউ জামিআ, নারী আর পুরুষরা কি এইভাবে একত্রিত হবে নাকি? কই হ্যাঁ, তাই হবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, একজন মানুষ যদি আরেকজন মানুষের দিকে যদি তাকায়, যৌনাঙ্গ যদি দেখে ফেলে দেয়, তাহলে কি পরিস্থিতি হবে? নবীজি বললেন, ইয়া আয়েশা, আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা রে, ওই দিন একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে তোমাদের চোখ স্থির হয়ে যাবে, উপরের দিকে 40 বছর পর্যন্ত তাকায় থাকবে, ডানে বাই সামনে পিছনে তাকাবার কোনো সাহস থাকবে না। ফাইদা বারিকাল বাসার ওয়া খাশাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চোখ স্থির হয়ে যাবে, চাঁদের আলো নিষ্প্রভ হয়ে যাবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতান দাক্কা ওয়াহিদা। এ মুসলমান, সেই দিন পাহাড় পর্যন্ত উৎক্ষিপ্ত হবে, একটার সাথে আরেকটা ধাক্কা লেগে ভেঙে বিস্ফোর হয়ে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন প্রচন্ড ঝাঁকুনি মারতে থাকবে। আমার ভাইরা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন তোমার সব গোপন কথা বলে দিবে। আর বলবো, ক্বালাল ইনসানু মা লাহা, বলবে এই জমিনের কি হইল রে, কি হইল রে। ইয়া আমার ভাইরা, সেই জন্য এই জমিন সমস্ত গোপন তথ্যগুলো ফাঁস করে দিবে। এ আমার মা বোনেরা যারা পর্দার ভিতরে আছেন, 6 ধরনের মহিলা জাহান্নামে যাবে। 1 নম্বর, যে মহিলাটা মাথার চুল খুলে বেপর্দায় রাস্তাঘাটে চলে, এই মেয়েটা জাহান্নামে যাবে। প্রতিটি চুল জাহান্নাম, প্রতিটি চুল বিষাক্ত সাপ হবে। 2 নম্বর, যে নারী স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, অসম্মান অশ্রদ্ধা করে, সে নারী জাহান্নামে যাবে। 3 নম্বর, স্বামী থাকা সত্ত্বেও যে নারী পর পুরুষের সাথে হাসি মুখে কথা বলে, যৌন তৃপ্তি লাভ করে, পরকিয়া করে, জাহান্নামে যাবে। 4 নম্বর, যে মেয়েটা অপবিত্র হওয়ার পরে পবিত্রতা অর্জন করতে আলসেমি করে, গরিবসি করে, ওই নারী জাহান্নামে যাবে। 5 নম্বর, ওই নারী জাহান্নামে যাবে যারা গীবত করে। 6 নম্বর, ওই নারী জাহান্নামে যাবে যেই নারীরা যারা দান করে খোটা দেয়, অন্যের ভালো দেখে হিংসা করে, তারা জাহান্নামে যাবে। আর 4 কারণে নারীরা জান্নাতে যাবে: 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত করা, 4 নম্বর স্বামীর খেদমত করা। এই কাজগুলো নারীরা করে আল্লাহর জান্নাতে চলে যাবে। বাইরে ওই কবর কিন্তু কাউরে ছাড়বে না। ও মুসলমান ভাইরা, এই জন্য কবি বলেন, 6 দিন পরে নখ খসে যায়, 6 দিন পরে নখ খসে যায়, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানাজা। এই জন্য যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই,